আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আই হোপ সকলে খুব ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে অটোক্যাড থেকে বিল্ডিং ফ্লোর প্ল্যান এনে SketchUp Pro 2021 এই সফটওয়্যারে আমরা ইম্পোর্ট করতে পারবো। সেজন্য আমরা চলে যাচ্ছি স্কেচআপের সফটওয়্যার অপশনের ফাইল সেকশনে। এখানে গিয়ে আমরা ইম্পোর্ট থেকে যেখানে আমরা ফাইলটি রেখেছি আমাদের স্পেসিফিক লোকেশন, সেই স্পেসিফিক লোকেশন আমাদের ডেস্কটপ থেকে ভিডিও নামের এই অটোক্যাড ফাইলে আমি আমার ফাইলটি রেখেছিলাম। তো এখন এই ফাইলটি ইম্পোর্ট হচ্ছে স্কেচআপ সফটওয়্যারে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেকগুলি ফাইল চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটি ফাইলকে রাখবো। একটি ফাইলকে রেখে আমরা বাদবাকি ফাইলগুলোকে ডিলিট করে দিব। তো সেই জন্য আমরা এখান থেকে এক্সপ্লোড করে নিচ্ছি। এখানে সিলেক্ট করে ফাইলের উপরে একটি ক্লিক করলে পুরো ফাইলটি আমার সিলেক্ট হয়ে যাচ্ছে এবং পুরো ফাইলটি একটি ব্লক আকারে আছে। এই ব্লকটিকে আনব্লক করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটি সিলেক্ট করে রাইট ক্লিক করে দেখুন এখানে আছে এক্সপ্লোড। আমরা এই এক্সপ্লোডে ক্লিক করে দিলাম। তো দেখুন ভিউয়ার্স, কি হচ্ছে ঘটনাটি। একটু সময় নিচ্ছে কারণ এই ফাইলটি যথেষ্ট বড় একটি ফাইল। আমাদের এক্সপ্লোড হয়ে গেছে ভিউয়ার্স। এখন দেখুন প্রত্যেকটি জিনিস কিন্তু প্রত্যেকটি ফাইল এখন আলাদা করে করে সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো আমরা আমাদের এই ফাইলটিকে রেখে এটাকে একটি রেক্ট্যাঙ্গেলের আওতায় নিয়ে আসছি। এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে দিচ্ছি। এটি হয়ে গেল। এখন আমরা সিলেক্ট টুলটি ক্লিক করে এখান থেকে এভাবে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখন চাইলে এই রেক্ট্যাঙ্গেলটিকেও ডিলিট করে দিতে পারি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গেলটি নিয়েছিলাম সেই রেক্ট্যাঙ্গেলটিকে ডিলিট করে দিলাম। তো এখন আমরা আমাদের নির্ধারিত ফাইলটিকে পেয়ে গেলাম। এই ফাইলটি পাওয়ার পরে আমরা যেটি করব, আমরা এখন যে লাইনগুলি আছে সেই লাইনের উপরে ওভাররাইট করব। মানে সফটওয়্যার ইন্টারফেস থেকে লাইন টুলটি সিলেক্ট করে আমরা এই লাইনের উপরে আবার লাইন ড্র করব। সেটি কিভাবে দেখুন ভিউয়ার্স, লাইন টুল দিয়েও করতে পারি, আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও কাজটি করতে পারি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কি সুন্দরভাবে আমাদের রিড্র হয়ে যাচ্ছে। এবং দেখুন, আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট টুলটি সিলেক্ট করে এখান থেকে যদি এভাবে ধরি তাহলে
ব্লু কালারের এই ডটেড লাইন মানে এই অংশটি সিলেক্ট হওয়া। তো এভাবেই আমরা লাইনগুলোকে রিড্র করে নেব আমাদের 3D বিল্ডিং ডিজাইন করার প্রয়োজনে। এভাবে টপ থেকে আমরা দেখে লাইনগুলিকে রিড্র করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, সারফেসগুলো কিন্তু অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে এই লাইন ড্র করার মাধ্যম দিয়ে। তো সেমভাবে বাকিগুলি করে ফেলছি ভিউয়ার্স। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের স্কেচআপে লাইনগুলিকে রিড্র করছি 3D বিল্ডিং ডিজাইন করার প্রয়োজনে, বিল্ডিং হাইট দেওয়ার প্রয়োজনে। যতগুলো ওয়াল এখানে আছে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ওয়ালে যাতে লাইনগুলি ক্রিয়েট হয়ে যায়, মানে সারফেস ক্রিয়েট হয়ে যায়। ভিউয়ার্স, আমরা এই সারফেসগুলি ক্রিয়েট করার পরে যে কাজটি করব, প্রত্যেকটি সারফেস ধরে ধরে আমরা 3D ওয়াল হাইট দিয়ে উঠাবো, মানে 3Dতে কেমন হবে সেটি দেখতে পাবো। কোনো লাইন যেন আমাদের বাকি না থাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরও কিছু কিছু লাইন আমাদের বাকি আছে রিড্র করা, আমরা সেগুলোকে রিড্র করে নিচ্ছি। ভিউয়ার্স, রিড্র করে নিয়ে এখন স্টেয়ারগুলো রিড্র করে নিচ্ছি। এখানে কলামের সাথে ওয়াল বাকি আছে, সেটিকে রিড্র করছি যে সারফেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন রিচেক করছি যে কোনোটা খালি আছে কিনা, কোনোটি আমাদের ইনকমপ্লিট আছে কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছি যে এখানে কিছু খালি ছিল, এখানটিতেও কিছু খালি আছে। এভাবে লাইন টেনে টেনে আমরা ফিল আপ করে দিতে পারবো যাতে সেখানে সারফেস ক্রিয়েট হয়ে যায়। স্কেচআপ খুব মজার একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে যে কোনো বয়সের যে কোনো মানুষ কিন্তু কাজ করতে পারে। এই সফটওয়্যারটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। 3D বিল্ডিং ডিজাইন জগতে স্কেচআপ একটি সময়, মানে আমাদের একটা 3D বিল্ডিং ডিজাইন করতে যতটা সময় প্রয়োজন হয়, স্কেচআপ সফটওয়্যারের মাধ্যম দিয়ে আমরা বিল্ডিং ডিজাইন করলে কিন্তু আমাদের সময়ের যে অপচয় সেটি কিন্তু কম হয়। খুব অল্প সময়ের মধ্যে স্কেচআপ সফটওয়্যারটির মাধ্যমে আমরা আমাদের ডিজাইনগুলোকে কমপ্লিট করতে পারি। তো দেখতে পেলেন ভিউয়ার্স, আমাদের লাইন ওভার ড্র করা হয়ে গেছে, রিড্র করা হয়ে গেছে। এখন
আমরা যেটি করব, টোটালটা সিলেক্ট করে আমরা আরেকটি কপি করে রাখবো আমাদের কাজের প্রয়োজনে। তো টোটাল ফাইলটি সিলেক্ট করে, টোটাল ড্রয়িংটি সিলেক্ট করে আমরা মুভ টুলটিতে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আরেকটি কপি করে রাখছি পাশে। তো এখন আমরা আমাদের নির্ধারিত বিল্ডিং, নির্ধারিত ফ্লোর প্ল্যানটিকে 3Dতে উঠাবো। সেজন্য আমরা পুশ পুল টুলটি সিলেক্ট করলাম। পুশ পুল টুলটি সিলেক্ট করে আমরা এখানে ওয়ালগুলোকে হাইট দিব 9 ফিট, ওয়ালগুলোকে হাইট দিব 9 ফিট 6। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে কিবোর্ড থেকে 9 ফিট 6 লিখে এন্টার দিলাম। তো সেমভাবে ভিউয়ার্স আমরা বাকি ওয়ালগুলোকে ড্রয়িং করে ফেলব। এই জন্য এই যে ব্লু কালারের যে ছোট ছোট ডটেড লাইন আসছে, এটা হওয়া মানে সিলেক্ট হওয়া। ভিউয়ার্স আমি আগেও বলেছি, এভাবে এই লাইনটি সিলেক্ট করে এভাবে ডাবল ক্লিক করলে সেম হাইটের আরেকটি ওয়াল আমরা পেয়ে যাব। তো এইভাবে বাকিগুলি কমপ্লিট করে ফেলছি ভিউয়ার্স। দেখুন কত সহজভাবে প্রত্যেকটি ওয়াল আমাদের উঠে যাচ্ছে ভিউয়ার্স। কত সহজেই আমরা প্রত্যেকটি সারফেসকে সিলেক্ট করে ডাবল ক্লিক করছি, আর সেম 9 ফিট 6 ইঞ্চি হাইটে আমাদের ওয়ালগুলি কিন্তু ড্রয়িং হয়ে যাচ্ছে। ওয়ালগুলি 3Dতে আমরা দেখতে পাচ্ছি। এভাবে আউটার যে সারফেস আছে, আউটার ফ্লোর প্ল্যান আছে, আউটার ওয়াল, সেগুলিকে আমরা সিলেক্ট করে হাইট দিয়ে দিচ্ছি, যাতে আমাদের বিল্ডিংয়ের চারপাশটা কীরকম হবে সেটিকে খুব সহজেই আমরা বুঝতে পারবো। তো ভিউয়ার্স, বাকি পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে পরবর্তী ওয়ালগুলোকে উঠাচ্ছি এবং দরজা, জানলা, স্টেয়ার এগুলি আমরা কমপ্লিট করব। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।